বাইকে থেকে থুতু ড্যাফোডিলের এক স্টুডেন্টের গায়ে লাগে। তো পরবর্তীতে সে সরিও বলছে যে এটা আমার ভুল হয়েছে, কিন্তু সরি বলার পরে তারা ব্যাপারটা ওইভাবে নেয় নাই। না নেওয়ার পরে তাকে ধরে ওখানে মারধর করা হয়েছে, প্লাস মারধর করার পরে ওখানে তাকে আটকায় রাখা হয়েছিল। তো তারপরে এই ব্যাপারটা আমাদের কাছে যখন আসছে তখন ব্যাপারটা নিয়ে আমরা আগাইছি, আমাদের হল প্লাস আমাদের ভার্সিটি যারা আশেপাশে ছিল তারা আগাইছি। এভাবেই প্রথম অবস্থায় ব্যাপারটা এই পর্যন্ত করাইছে, কিন্তু আমরা শুধু ওই ঢিলা বা এই পর্যন্ত এই ব্যাপারটা ছিল। কিন্তু পরবর্তীতে তারা, আপনি ভিতরে গেলে বুঝতে পারবেন যে আমাদের অ্যাকাউন্টসে কোনো প্রকার টাকা পয়সা কিছু নেই। আমাদের 5টা গাড়ি ছিল, সেগুলো ভেঙে দিত। প্রত্যেকটা ডিপার্টমেন্টের ভিতরে আমাদের কাগজপাতি, আমাদের এডুকেশনাল ট্রান্সক্রিপশন, এগুলো কোনো কিছুই নাই ভাই। এগুলো কী ধরনের আচরণবিধি? একটা বিশ্ববিদ্যালয়ে পড়া ছাত্ররা এই জিনিসগুলো কীভাবে করে ভাই? এটা আমার আপনাদের কাছে কোশ্চেন। তারা যখন হামলা করছে, এক পর্যায়ে হামলা করতে করতে প্রথমে আমাদের ক্যান্টিনে ভাঙচুর করে এবং মেয়েদের হল আমাদের ক্যান্টিনের পাশে। তারপর তারা আমাদের ক্যান্টিনে প্রবেশ করে, সেখানে সব ভাঙচুর করে। তারপরে ভাই মেয়েদের হলের সামনে গিয়ে মেয়েদের হলেও প্রবেশ করার চেষ্টা করে। আমরা তখন ওদিক দিয়ে বেরোয় যাই, এগুলা ভেঙে তারপর তারা আমাদের ক্যাম্পাসের সব মোটামুটি যতগুলো যানবাহন ছিল, ট্রান্সপোর্ট ছিল, সবগুলো ভেঙে ফেলছে। ভেঙে ফেলার পর আমাদের একাডেমিক ভবনের ভিতর তারা প্রবেশ করছে। তখন আমরা এখান থেকে সবাই চলে গেছি, ছত্রভঙ্গ হয়ে গেছি। তারপরে তারা এখানে মোটামুটি অনেক মানুষ ছিল, তারা সবাই গিয়ে আমাদের অ্যাকাউন্টসে আমাদের সকলের যে টিউশন ফি জমা দেয় সেগুলো সব অর্থ এখানে ছিল, সেগুলো লুটপাট করছে। এবং আমাদের কিছু স্টুডেন্ট একাডেমিক ভবনের ভিতরে ছিল, তাদেরকে অস্ত্র ঠিকই তারা নিয়ে চলে গেছে তাদের সাথে। এবং কি কয়েক দফা পেট্রোল বোম, ককটেল এবং কি গুলিও তারা করছে। 12টা থেকে আমরা 4টা, 4:30 পর্যন্ত প্রশাসনের অনেক সহযোগিতা চাইছি আমরা। বড় এসে পুরা ক্যাম্পাস আগুন দিয়ে ধ্বংস করে দিছে, শত শত ছাত্রকে আহত করছে, মারছে। কিন্তু এখন পর্যন্ত না সেনাবাহিনী না পুলিশ, আমি নিজে অনেক ব্রিগেডের অনেকের সাথে হাতে ধরে পায়ে ধরে কান্না করছি যে আপনারা আসেন, আমাদের রক্ষা করেন। তারা ওই খাগান পর্যন্ত এসে ডেপুটিলের ছাত্রদের সব এদিকে বাড়াইছে, প্রশাসন ওইখানে দাঁড়িয়েছিল সব, তার এদিকে এসে আমাদের সব করে দিতেছিল, সবাইকে মারতেছিল, হল পর্যন্ত চলে গেছে, কিন্তু কেউ আমাদের রক্ষা করতে আসে নাই। একটানা সেই রাত 12টা থেকে 4:30 পর্যন্ত একটানা আক্রমণ হয়েছে, কিন্তু কেউ এখন পর্যন্ত এখানে আসে নাই আমাদেরকে রক্ষা করার জন্য। এই হাজার হাজার ছাত্র এখানে আছে, এই ছাত্রদের নিরাপত্তা দিতে কেউ আসে নাই। আমরা খুব অসহায় মধ্যে, ছাত্রীরা আছে ভিতরে, 2টা ছাত্রী হোস্টেল আছে, ছাত্রীরা এখন ম্যাক্সিমাম টমায় চলে গেছে ছাত্রীরা, তারা এখন খুব নাজুক অবস্থার মধ্যে রয়েছে। এখন কি অবস্থা হবে এখন পর্যন্ত করে অ্যাম্বুলেন্সে ফোন দিয়েছি অনেক, একটা অ্যাম্বুলেন্স এসে 2-1 ছাত্রকে হাসপাতাল নিয়ে যাওয়ার পরে তারপরে আর কেউ অ্যাম্বুলেন্সে ঢুকতে দেয় না, কিছুই করতে দেয় না। এই অবস্থার মধ্যে আমরা রয়েছি, খুবই নিরাপত্তাহীনতায় আমাদের ছাত্ররা ভুগতেছে।